আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী এবং দেশবাসী। বিশেষ একটা খবরের জন্য আপনাদের সামনে আসা। আমরা দ্য ডেইলি ক্যাম্পাস থেকে একটা নিউজ পাইছি, যেটি লেখা আছে, দেখেন, 22 বছরেও বাড়েনি এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস। 22 বছরেও বাড়েনি। আল্লাহ আকবার। কিশোরগঞ্জের ইটনা উপজেলার নূরপুর দারুস সালাম দাখিল মাদ্রাসা ট্রেড ইনস্ট্রাক্টর রাশেদ মোশাররফের বেতন স্কেল 17,000 টাকা হলেও তিনি ঈদ বোনাস পাবেন 4,200 টাকা। তার মতো কয়েক লাখ শিক্ষক ঈদে উৎসব ভাতা পেয়েছেন মূল বেতনের 4 ভাগের 1 ভাগ। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা বোনাস পায় মূল বেতনের 50%। ভালো করে চিন্তা করে দেখেন, একজন শিক্ষক পায় 25%, কর্মচারী পায় 50%। এত বৈষম্য যা বলার অপেক্ষা রাখে না। একজন কর্মচারী আপনার শিক্ষকের চেয়ে বেশি বোনাস পায়, শিক্ষকের চেয়ে বেশি বোনাস পায়, শিক্ষকের বোনাসই কম। তাহলে এটা কোন দৃষ্টিতে দেখবেন আপনারা ভালো জানেন। পাবনার সুজানগর উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুল্লাহ রাজু উৎসব ভাতা পান 3,125 টাকা। এ শিক্ষক বলে, স্কুলের একজন সহকারী শিক্ষক বোনাস পায় 3,125 টাকা। বর্তমান যুগে এই টাকা দিয়ে কিভাবে একজন শিক্ষক ঈদ উদযাপন করবেন? আমাদের চেয়ে কর্মচারীরা বেশি বেতন পায়, বেতন বোনাস পায় বেশি। বিষয়টি অমানবিক, আসলেই অমানবিক। দীর্ঘ 22 বছর ধরে শিক্ষকদের বোনাস বাড়েনি। শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করতে হবে, এটা আমাদের দাবি। জানা গেছে 2003 সালের আগে বেসরকারি শিক্ষক কর্মচারী উৎসব ভাতা পেতেন না। 2003 সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের সভাপতি অনুষ্ঠিত সভায় এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। একই বছরের অক্টোবর থেকে সেটি কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%, তবে 2 ঈদে 25% করে ভাগ করে তা দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পাচ্ছেন। ওই সভায় কর্মচারীদের শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে তা দেওয়া হচ্ছে। প্রায় 2 যুগ আগের সিদ্ধান্ত অনুযায়ী এবারও ঈদুল ফিতরে 25% উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা। শিক্ষকরা বলছেন, 2 ঈদে 50% বরাসের সিদ্ধান্ত যখন হয় তখন এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের 95% সরকারের কাছ থেকে পেতেন। বর্তমানে শতভাগ বেতন সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। শিক্ষকদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি পেলেও দীর্ঘ 23 বছরের শিক্ষকদের বোনাস বৃদ্ধি পায়নি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মূল বেতনের 25% বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতন স্কেল 50,000 টাকা, উপাধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের 43,000 টাকা, সহকারী অধ্যাপকের 35,500 টাকা, টাইম স্কেল প্রাপ্ত প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষকের 29,000 টাকা, সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের 23,000 টাকা, প্রভাষক গ্রন্থাগারিক সহকারী শিক্ষকদের টাইম স্কেল প্রাপ্ত 22,000 টাকা, প্রদর্শক সহকারী গ্রন্থাগারিক শরীরচর্চা শিক্ষক সহকারী শিক্ষক টাইম স্কেল ব্যতীত 16,000 টাকা এবং সিনিয়র শিক্ষকদের বিএড ব্যতীত 12,500 টাকা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজি বলেন, সরকার এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের সিকি ভাগ উৎসব ভাতা হিসেবে একজন এন্ট্রি লেভেলের শিক্ষক পায় মাত্র 3,125 টাকা। এই সামান্য অর্থ দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোনোভাবেই পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করা সম্ভব নয়। এই শিক্ষক নেতা জানান, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের লাগাতার 22 দিনের আন্দোলনের কারণে সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিদায়ী প্রেস ব্রিফিংয়ে আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতা বৃদ্ধির এবং সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শ্রান্তি বিনোদন ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন। আমরা অবিলম্বে ঘোষণা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রিয় শিক্ষক মণ্ডলী, আসলে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা যে ঘোষণা দিয়ে গেছেন এই ঘোষণা যেন বাস্তবায়ন করা হয়।
এটার ব্যাপারে আমরা যে যেখানে আছি আমরা সবাই জোর দাবি জানাচ্ছি ইনশাআল্লাহ। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসাহভাতা বৃদ্ধি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে বলে জেনেছি, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। ফাঁকিবাজির একটা সীমা থাকা দরকার। কি দ্বারা কি বুঝ দেয় আল্লাহ ভালো জানে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে মন্তব্য জানতে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মাধ্যমিক 2 শাখার অতিরিক্ত সচিবের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেনি। এই তো হইতেছে এমপিও শিক্ষকদের প্রতি রেসপন্স। এমপিও শিক্ষকদের কোন চোখে যে দেখেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আল্লাহ ভালো জানে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।